আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। হাতের কি কাজ জেনে আপনি কুয়েতে গেলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, এইটা নিয়ে আজকের ভিডিও। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, অনেকেরই ইচ্ছা কুয়েত যাওয়ার কুয়েত যাওয়ার ইচ্ছা করে থাকেন। তাহলে হাতের যদি আপনি কোনো কাজ শিখে যান, তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো অপরচুনিটি এবং ভালো কিছু আপনি করতে পারবেন। দেখুন, আমাদের মাঝে একটা কথা প্রচলিত আছে যে আমরা মনে করি যে ভাই ওইখানে কাজ নাই, সৌদিতে কাজ নাই, কুয়েতে কাজ নাই, সিঙ্গাপুরে কাজ নাই, কাতারে কাজ নাই, ওমানে কাজ নাই। কিন্তু অনেক বাংলাদেশি কিন্তু কাজ করতেছে ওইখানে। ওইখানে কিন্তু অনেক বাংলাদেশি ভালো ভালো বিজনেস করতেছে, ভালো ভালো কিছু করতেছে। অনেকে কাতার থেকে ভালো কিছু করতেছেন, ওমান থেকে ভালো কিছু করতেছেন। মূল কথা হলো যে আমাকে চেষ্টা করতে হবে। অর্থাৎ আমি চেষ্টা করব, বাকিটা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আর আমি চেষ্টা না করে যদি ঘরে বসে বলি যে এখানে কাজ নাই, ওখানে কাজ নাই, তাহলে তো আর আমার কাজ আমার কাছে হেঁটে হেঁটে আমার রুম পর্যন্ত চলে আসবে না। এই জন্য সর্বপ্রথম আমাকে চেষ্টা করতে হবে। বাকিটা আল্লাহ তাআলার উপর, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ তাআলা। রিজিক, এটা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। আমি আজকে বলবো আপনাকে যে হাতের কি কি কাজ আপনি শিখে যে কোনো কান্ট্রিতে যাবেন। কুয়েতে হলে সবচেয়ে বেটার। নাম্বার এক যেটা, সেটা হলো যে অনেকগুলো কাজের কথা আমি বলবো। নাম্বার এক, গ্যারেজের কাজ। অর্থাৎ গাড়ির গ্যারেজ, গাড়ি সম্পর্কে যাদের আইডিয়া আছে, গাড়ির কাজ, গাড়ির মেকানিকের কাজ, এই কাজগুলো যদি আপনি শিখে কুয়েতে যান, তাহলে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এটার স্যালারি খুবই ভালো। দুই নম্বর হলো যে আপনার সেলাই কাজ, টেলারি কাজ যেটা। তো এই সেলাইয়ের কাজটার মধ্যে অনেক ক্যাটাগরি আছে। বোরকা সেলাই আছে, তারপরে হলো যে আপনার এই কুয়েতে এটাকে পোস্তা বলে বা দারা বলে, এই ধরনের কাজগুলো আছে। অর্থাৎ এই যে পুঁতি, আমাদের বাংলাদেশে বলে যে পুঁতি লাগানো না, এই পুঁতি লাগা, এইগুলা, এই ধরনের কাজ যদি কেউ, সেলাইয়ের কাজ, বোরকা সেলানোর কাজ, বা এই যে এই ধরনের কাজগুলো যদি জামার মধ্যে পুঁতি লাগানো বা বিভিন্ন ডিজাইন করা, এই ধরনের কাজগুলো যদি শিখে আসতে পারে, টেলারি কাজ এক কথায় কাজের মধ্যে আপনার স্যালারি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। তিন নম্বর হলো আপনি আসেন ড্রাইভিং। আপনার ড্রাইভিং যদি শিখে আসেন, ড্রাইভিং এর মধ্যেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ইনকাম আছে। কেউ যদি নিজে গাড়ি ক্রয় করে যদি গাড়ি ড্রাইভিং করতে পারে, ভালো ইনকাম করা যায় সেখান থেকেও। এরপরে আপনার 4 নম্বরে আরেকটা বিষয় বলবো, সেটা হলো যে মোবাইল সার্ভিসিং। কেউ যদি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে আসে, এখান থেকে অনেক ভালো একটা কিছু করতে পারে। অর্থাৎ টেকনিশিয়ান যে কাজটা আছে, মোবাইল সার্ভিসিং এর যে কাজটা আছে, মোবাইল সম্পর্কে যাদের আইডিয়া ভালো, তারা যদি এই হাতের এই কাজটা শিখতে পারে, তাহলে এখানেও ভালো টাকা ইনকাম করা সম্ভব। এরপর আপনার 5 নম্বরে যে কাজটা, সেটা হলো যে এসির কাজ। ঠিক আছে, এসির কাজটা যদি আপনি শিখে আসতে পারেন, এখানে দেখা গেছে কুয়েতে আপনার 7 থেকে 8 মাস যাবত আপনার ইয়ে থাকে, গরম থাকে। এই গরমের সময় এসির কাজটার ব্যাপক একটা চাহিদা থাকে সব সময়। তো আপনি যদি এসির কাজটা শিখে আসতে পারেন, তাহলে আপনার মোটামুটি এখান থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এরপরে আরেকটা কাজ আছে আপনার, হলো যে ফ্রিজের কাজ। এটাও খুব ভালো ভালো এখান থেকে আর্নিং করা যায়। সুতরাং আপনি যদি ফ্রিজের কাজ শিখে আসতে পারেন, তাহলে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন এসব কাজ শিখে আপনি যদি এসব কাজ করে আসতে শিখে আসতে পারেন, তাহলে আপনি কোন বিষয়ে আসলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন? আপনি হলো যে সোনাহালি ফ্রি বিষয় যেগুলো আছে, এগুলোতে যদি আসেন, তাহলে আপনি সবচেয়ে বেটার ভালো এগুলোর কাজ করতে পারবেন। আর কোম্পানির অন্যদিকে আসেন, কোম্পানিতে আসেন আকুল হুকুমায়, অর্থাৎ কোম্পানির ইয়েতে আকুল হুকুমায় আসার পরেও যদি আপনি কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করার পরে যদি বাইরে, এখন অনেক সময় চেক চলে, চেকের কারণে করা সম্ভব হয় না। কিন্তু যদি আপনি আকদ হুকুম আসার পরেও যদি আপনি ভালো কোনো সুযোগ সুবিধা মতে নিজের মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে নিজে যদি কোনো সুযোগ সুবিধা বের করে যদি কোথাও কাজ করতে পারেন, তাহলে তো আপনি, যদি হাতের কাজ জানা থাকে তাহলে আপনি করতে পারবেন। আর যদি হাতের কাজ না জানা থাকে, তাহলে তো আপনি 8 ঘন্টা পরে বাস রুমে গিয়ে শুয়ে বসে মোবাইল টিপে সময় নষ্ট করে শেষ করে দিবেন আর কি। এই জন্য বলি যে এই কাজগুলো আছে কুয়েতের মধ্যে সবচেয়ে বেটার। এই কাজগুলো যদি শিখে আপনি কুয়েত যান, তাহলে সবচেয়ে বেটার। আশা করি আপনি প্রায় 300 400 এভাবে, যেভাবে পারে সুযোগ সুবিধা মতো ইনকাম করতে পারে আর কি। তো যে যেখানে যান, যেভাবে যান, ইনশাল্লাহ হাতের কাজ শিখে যাবেন। আশা করি ভালো কিছু করবেন, ভালো কিছু আশা করা যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।